নমস্কার বন্ধুরা, জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটি হলো টেনিস এলবো বা কনুইয়ে ব্যথা, এবং এই ব্যথা কমানোর সবথেকে ভালো হোমিওপ্যাথি মেডিসিন কি সেগুলো নিয়ে আলোচনা করব। তাই বন্ধুরা, আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন। প্রথমে আমি এই টেনিস এলবো বা কনুইয়ে ব্যথার লক্ষণগুলো বলবো, তারপরে আমি এর কারণ এবং হোমিওপ্যাথি মেডিসিন কী কী সেগুলো বলবো। প্রথমে আসি এর লক্ষণ। টেনিস এলবো মূলত বোঝাতে এই জায়গাটিকে বোঝাচ্ছে। এই নামকরণটি মূলত টেনিস খেলার সাথে যুক্ত। এই টেনিস খেলা থেকে এই নামকরণটি এসেছে। এবার আসি এই যে কনুইয়ের ব্যথার লক্ষণগুলো কি। প্রথমত, কিছু কিছু ক্ষেত্রে ব্যথা এই বাহু পর্যন্ত এবং কবজি পর্যন্ত প্রসারিত হতে পারে এই টেনিস এলবো হলে। হাত বাঁকালে কিংবা মোচড়ানো যদি করেন, লেখালেখি করেন, কোনো ভারী জিনিস তোলেন, তাহলে ব্যথা আরও কিন্তু আপনার বেড়ে যেতে পারে। এগুলো হচ্ছে লক্ষণ। এইভাবে এই জায়গাগুলো ব্যথা হয়। এছাড়া কখনো কখনো রোগীর এই যে কনুইয়ের বাইরের দিকে জ্বালা জ্বালা অনুভব হয়। তাহলে আপনারা বুঝতে পারলেন এর লক্ষণগুলো কি কি। এছাড়া আর কি কি না, কনুই ফুলে যায়, এই কনুইটা ফুলে যায়, এগুলো হচ্ছে লক্ষণ। এবার আসি এর কারণ কেন হয়। মূলত এই হাতটার যদি অতিরিক্ত ব্যবহার করা হয় এই কনুইয়ের, তখন এই কনুইয়ে ব্যথা হতে পারে। এছাড়া এখানে যদি কোনো আঘাত লাগে কনুইয়ে, সেক্ষেত্রেও এই ব্যথার সৃষ্টি হয়। এটি মূলত বয়স্ক মানুষদের বেশি হয়ে থাকে, তবে 30 থেকে 50 বছর মানুষদের, 50 বছর বয়সী মানুষদের বেশি হয় সাধারণত। এবার আসি এর যে ভালো ভালো হোমিওপ্যাথি মেডিসিন সেগুলো বলি। প্রথম সবথেকে যে খুব ভালো মেডিসিন, সেরা মেডিসিন, সেটা হলো রাস্টক্স। এটা যে কোনো ব্যথার জন্য খুব ভালো হোমিওপ্যাথি মেডিসিন। এই রাস্টক্স এই কনুইয়ে ব্যথা হলে আপনারা খেতে পারেন, খুব ভালো কাজ হবে। অতিরিক্ত চাপ এবং অতিরিক্ত যদি টেন্ডনের ব্যবহার করা হয়, সেক্ষেত্রে যদি আপনার এই ব্যথার সমস্যা সৃষ্টি হয়, তাহলে এই রাস্টক্স ওষুধটি খুব ভালো কাজ করে। এর যেটা সবথেকে বড় মেন লক্ষণ, সেটা আপনাদের মাথায় রাখতে হবে, সেটা বলে দিই। আপনি যদি বিশ্রাম নেন, তখন কনুইয়ের যে ব্যথা খারাপ হয়ে যাবে, ব্যথা আরও বেড়ে যাবে। আর যদি হাতটিকে নড়াচড়া করেন, তাহলে কিন্তু আপনার ব্যথা কমে যাবে। এটা হচ্ছে এর মেন লক্ষণ। তখনই আপনাকে এই রাস্টক্স ওষুধটি খেতে হবে। এবার আসি দ্বিতীয় ওষুধ, সেটা হচ্ছে রুটা। এর সিমটম কি না, কালশিটে ব্যথা থাকবে এবং কনুই শক্ত হওয়ার জন্য, এটা হচ্ছে লক্ষণ, কনুই শক্ততা দেখা যাবে। এবার আসি আরেকটা ওষুধ, ব্রায়োনিয়া। ব্রায়োনিয়া নামটা আপনারা অনেকেই শুনে থাকবেন। ব্রায়োনিয়া ওষুধটি অনেকে শুকনো কাশির ক্ষেত্রে ব্যবহার করেন। এছাড়া এর আরও অনেক রকম ব্যবহার রয়েছে, সেগুলো অন্য ভিডিওতে আমি বলবো। এটাও কি কাজ না, কনুইয়ের চারপাশে ব্যথা থাকবে এবং ফুলে যাবে, কনুইয়ের চারপাশ ফুলে যাবে, তখন আপনাকে এই ব্রায়োনিয়া ওষুধটি খেতে হবে। এটার আর একটা কী কী বৈশিষ্ট্য, যদি আপনি নড়াচড়া করেন, নড়াচড়া থেকে কনুইয়ে ব্যথা হবে, যদি নড়াচড়া করেন কনুইয়ে ব্যথা বাড়বে। আর যদি আপনি রেস্টে থাকেন, বিশ্রামে থাকেন, তখন এই ব্যথাটা কমে যাবে। এটা হচ্ছে ব্রায়োনিয়ার ওষুধের লক্ষণ। আর কখনো কখনো এই ব্যথা কনুই থেকে কবজি পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। এগুলো হচ্ছে লক্ষণ ব্রায়োনিয়া ওষুধের। আর একটা আসছে ওষুধ, সেটা হলো ক্যালকারিয়া কার্ভ। এটাও কি কনুই থেকে কবজি পর্যন্ত যদি ব্যথা হয়, সেক্ষেত্রে এই ওষুধটি আপনারা খেতে পারেন। তাহলে বন্ধুরা, আমি এই টেনিস এলবো বা এই কনুইয়ে ব্যথার জন্য যে হোমিওপ্যাথি মেডিসিনগুলো বললাম, আপনার যে লক্ষণ অনুযায়ী আপনি সেই ওষুধটি খাবেন। সব ওষুধ খাওয়ার দরকার নেই, আপনি শুধু লক্ষণ মিলিয়ে মিলিয়ে সেই ওষুধটি পার্টিকুলার খাবেন। এবার আসি এর ডোজ। আপনারা তো ওষুধটির নাম জানলেন, এবং এর ডোজ কতটা খাবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। ডোজের উপর অনেক কিছু নির্ভর করে। আপনারা ডোজ খাবেন, সবথেকে ভালো হয় 30 ডোজে। যে কোনো একটি মেডিসিন নেবেন, এ থেকে 30 ডোজে যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন দোকানে আপনারা কিনে নেবেন।
এই কনুইয়ে ব্যথার জন্য আপনারা 2 ফোঁটা করে সারাদিনে 2বার থেকে 3বার খাবেন। দেখবেন আস্তে আস্তে এই ব্যথার সমস্যা কমে যাবে। কয়েকদিন এইভাবে খেতে থাকবেন, ধীরে ধীরে ব্যথা কমে গেলে আস্তে আস্তে ওষুধ আস্তে আস্তে হালকাভাবে বন্ধ করে দেবেন। তাহলে আশা করি বন্ধুরা আপনারা এই ভিডিওটি বুঝতে পারেন, এই কনুইয়ের ব্যথার জন্য আপনারা কি কি ওষুধ খাবেন বুঝতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও পেতে চান। ধন্যবাদ বন্ধুরা।